তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন, জোরালোভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে? এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম, যদিচ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই, আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবারাজ্জাই প্রায় 20 বিঘা জমির ওপরে, এত বড় এরিয়া নেই এদেশে, কোনো প্রতিষ্ঠান নাই এদেশে নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ্জাহের মসজিদটার জমি হচ্ছে 90%। 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। একতলা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটই 2 তলার কাজ আরম্ভ হয়েছে। এখানেও আরম্ভ করতাম 3 বছর আগে, জমি ঠিক হয় না, মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত। একজন রাজি হলে আরেকজন হয় না, আরেকজন রাজি হলে আরেকজন হয় না। হাটাববির হাটাবল্লোককে বলেছি আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায়, পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে যারা আছে হাটাববির হাটাবল্লোক বলুক যে আসেন, কোথা থেকে জমি নেবেন নেন, যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি। কাজ কিভাবে হবে আমি জানি না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় হাটাববির হাটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। 65 বছর থেকে ওই সব জমি পড়ে আছে, 65 বছর থেকে। ওই জমিটা সমতল করতে, মোটামুটি সমতল করতে এখনো পারিনি। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার, এখনো সমতল হয়নি। মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন। গাজীপুরের এ একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু, বড় বেমানান, তাকে ঠিক করতে এত টাকা খরচে, আপনি দেখে আসেন একটু। আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি, টাকা দিতে অনুরোধ করিনি। টাকা ওপরে আছে, ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে। আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে? 535 জন অসহায় ছেলে মেয়ে থাকে, তার 115 জন শুধু ইয়াতিম। আমি টাকা দিই? আমি একদিনের টাকা দিতে পারবো না, এক সন্ধ্যার। আমি তো ভিক্ষা করি, ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি। কারোর কাছে 500 টাকা 1000 টাকা নিতে আমাকে 10 বার মোবাইল করা লাগে, 20 বার বারে 50 বার লাগে। ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই, নিঃস্ব, কোনো নির্ধারিত মানুষ নাই এর নিচে, চলছে, চলবে ইনশাল্লাহ।